নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। চলুন আজকে আপনাদের বিরিয়ানি রান্না করে দেখাই। তো পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে বিরিয়ানি আমি রান্না করি। অতি সহজ পদ্ধতিতে আর টেস্টি খুবই টেস্টি। একবার বানিয়ে খাবেন তো বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এত ঝামেলাবিহীন বিরিয়ানি। তো চলুন, মাংস ধুয়ে নিয়েছি, চালটা তো ভিজিয়েই রেখে দিয়েছি। আজকে আমি চাল নিয়েছি কিন্তু দেরাদুন রাইসের যে ইন্ডিয়া গেট হয় সেটাকে নিয়েছি 1 কিলো চাল। আর মাংস ধুয়ে নিয়েছি। মাংস ধুয়ে যতগুলো লেগ পিস এনেছে আপনাদের দাদা বাজার থেকে ঝগড়া করে, লেগ পিস তো দিতে চায় না, তো লেগ পিস নিয়ে এসছে, প্রায় 9-10টা লেগ পিস নিয়ে এসছে। সেগুলোকে এখন ভালো করে ধুয়ে প্রথমত দিয়ে দিলাম নুন, একটু সামান্য হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, দই, বিরিয়ানি মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে একটু তেলও দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভালোবাসার হাত দিয়ে মেখে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। 2 ঘন্টা রাখলেও খুব ভালো, ওভারনাইট রাখলেও আরও ভালো। একদম মাংসটা নরম তুলতুলে হয়ে যাবে। তো ওইখানে কিন্তু আমার হয়ে গেল। এবার চলুন, জল বসিয়ে দিয়েছি গ্যাসে। তো পরিমাণ মতো 1 কিলো চালের যতটা নুন লাগবে ততটা কিন্তু আমি দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী। এবার দিয়ে দিলাম গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, শাহজিরা, শাহমরিচ, যে বিরিয়ানির যে গোটা মশলাটা হয় সেটা সব কিছু অল্প অল্প আমি দিয়ে দিলাম। দিয়ে জলটা যখন ফুটে গেছে চালটা দিয়ে দিলাম। চালটা আমি এই 70 থেকে 72% মতন চালটা ফুটিয়েছি। চাল আমি ঝুড়িতে ঢেলে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে রেখেছিলাম, সে বেরেস্তার তেলটাকে আমি একটু নিচে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো সব হাঁড়ির মধ্যে, যেটার মধ্যে এইটার মধ্যে আমি দমে দেব। এই হাঁড়ি, এরকম ছড়ানো হাঁড়ি হলে বিরিয়ানি করতে কিন্তু খুব ভালো হয়। তো এই হাঁড়ির মধ্যেই আমি মাংসটাকে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এখন কাজু, কিশমিশ, আমন্ড একটু বাটা, আর পেঁয়াজ বেরেস্তা অনেকটা। আগে তো দিয়েছি, সব কিছু দেখেছেন, মেখে রেখেছি। আলুটাও কিন্তু ভেজে আমি তুলে রেখেছিলাম। এবার সব একসাথে ভালোবাসার হাত দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। যত সুন্দর গোছাবেন দেখতেও ভালো লাগবে, খেতে তো ভালো লাগবেই। আগে গুছিয়ে নিলাম। এইবার গরম গরমই চালটাকে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম একটা কাপের মধ্যে আমি আমার আন্দাজ অনুযায়ী দুধ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর একটু বিরিয়ানির সেন্ট যাকে বলে এসেন্স। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না। আমার কাছে বন্ধুরা কেওড়ার জল ছিল না, আমি দিইনি। সরি কেওড়ার জল না, জাফরান ছিল না, আমি দিইনি তার জন্য। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, উপরে দিয়ে ঢেকে দিলাম বাষ্পটা যেন না বেরোতে পারে। ভালো করে একটু টেসে দিলাম আটা দিয়ে। টেসে দিয়ে মাপ অনুযায়ী এইবার গ্যাসে বসিয়ে দিলাম হাই ফ্লেমে। তলায় একটা চাটু দিয়েছি, হাই ফ্লেমে দিয়ে দিয়েছি 10 মিনিট, তারপরে 45 মিনিট লো ফ্লেমে। তো আমার বিরিয়ানি কিন্তু এখন রেডি হয়ে গেছে। চলুন দেখে নিই তো কীরকম হয়েছে বিরিয়ানিটা। তো বন্ধুরা, বিরিয়ানির সাথে আপনারা কি দিয়ে খান? বিরিয়ানির সাথে সবথেকে ভালো যায় রায়তা, আর না হলে বুড়ানি। তো বন্ধুরা, কে কে জানেন বুড়ানির নাম? বুড়ানি কিন্তু বিরিয়ানির একটা স্পেশাল ডিশ। বিরিয়ানি করলে বুড়ানিটা মাস্ট, একবার খেয়ে দেখবেন। তো বুড়ানি আমি এবার বানিয়ে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বুড়ানিটা বানাই। তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, একটু কালো যে গোলমরিচ হয় সেটা, আর একটুখানি জোয়ান পরিমাণ মতন। আমি যতটুকু করব ততটুকু পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি। একটু সাদা জিরে ভেজে নিয়েছি শুকনো কাঠখোলা, সেটাকে দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এখানে দেখছেন পুদিনা পাতা কিন্তু আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে লেবুও কিন্তু গন্ধরাজ লেবু, আপনারা পাতিলেবুও দিতে পারেন। গন্ধরাজ লেবু আমি কেটে নিয়েছি একটা, আর একটা সরু সরু করে গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি। এবার পুদিনা পাতাটা ঘুরিয়ে নিই। তারপরে নিয়ে নিয়েছি আমি প্রায় 750 মতন দই।
টক দই, দুটো জিরে, জলজিরের যে প্যাকেট হয় সেই জলজিরের প্যাকেট, নুন আর কালা নুন, যেটা বিট নুন, আমরা কালা নুন বলি। তো চলুন এবার দইটাকে ভালো করে মিক্সিতে আবারও ঘুরিয়ে নিই। দইটা ঘোরানো হয়ে গেছে। দইটা ঘোরানোর পরে এবার যতটা আমার জল লাগবে, যতটা একটু থিকনেসটা বুঝে, অনেকে এটা পাতলাও খায়, অনেকে একটু গাঢ়ও খায়। আমি একটু মিডিয়াম সাইজ করব, মানে না হবে খুব পাতলা, না হবে খুব গাঢ়। খেতে কিন্তু অসাধারণ থেকে অসাধারণ। বন্ধুরা খেয়ে দেখবেন একদিন। আর এটা শুধু বিরিয়ানির সাথেও ভালো লাগে না, আপনারা যদি অনেক খাওয়া দাওয়া করেন এটাও বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে। আর বরফ দিয়ে সার্ভ করলে তো মানে আমার বলতে বলতে এখনই জিভে জল চলে আসছে। তো দিয়ে দিলাম আমি যে পেস্ট করে রেখেছিলাম পুদিনা পাতার যে মশলাগুলো সব একসাথে রেডি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম লেবু দিয়ে এবার কিছুটা জল দিয়ে চলুন রেখে দিই। তো দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তা চলুন এবার নুন দিয়ে দিলাম, কালো নুন দিলাম, জলজিরা দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব বা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিই। চলুন মিক্সিতে ঘুরিয়ে নিলে সব থেকে তাড়াতাড়ি হয়। তারপরে এবার আমি পরিমাণ মতো ঠান্ডা জল মেশাবো। একটু ঘুরিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য চিনি। চিনি কিন্তু সব সময় ব্যালেন্সের কাজ করে। আমি কিন্তু বেশি চিনি দিইনি, একদম অল্প। তো এবার চলুন 1 জগ করে নিলাম, হয়ে গেল। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি ফেনাও উঠে যাবে। দেখুন এইভাবেই কিন্তু বুরানি আপনারা করে খাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আমি আজকে দেখালাম, এবার কিন্তু আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই বুরহানি কিন্তু হজমের পক্ষেও কিন্তু খুব ভালো কাজ করে। তো চলুন আমার কিন্তু জগেও ভর্তি করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে, যতটা ঠান্ডা খাবেন ততটাই ভালো লাগবে। আর বোতলও যেতটুকু ছিল ভরে দিয়েছি। এবার চলুন একটু চাটনি বানিয়ে নিই। চাটনি বলতে এটা কিন্তু তন্দুরি দিয়ে খুব ভালো লাগে এই চাটনিটা খেতে। বড় বড় হোটেলে দেখবেন এইরকম চাটনি দেয়, দই দিয়ে সবুজ সবুজ যে চাটনিটা দেখা যায় না, সেটা কিন্তু এই চাটনিটা আমি এখন যেটা বানাচ্ছি। তো পুদিনা পাতার মিক্সারটা একটু রেখে দিয়েছিলাম, তো রেখে দিয়েছি। আবার দই নিয়ে নিয়েছি, একটু লেবুও দিয়ে দিলাম, আর পুদিনার যে পেস্টটা সেটাও একটু দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো দিয়ে দেবো নুন। এবার যখন হাতটা ধুয়ে নিলাম না, নুনটাও দিয়ে দিলাম, একটু কালো নুনও দেব। আর সব কিছু তোর মধ্যে দেওয়াই ছিল। এবার ভালো করে সব মিশিয়ে দেব একটা মিক্সিংয়ের সাহায্যে। চলুন এবার কিন্তু আমার এটা হয়ে গেল। এবার বানাবো খাসির মাংস। খাসির মাংস বন্ধুরা আজকে আমি বানাবো এই প্রেশার কুকারেই, সব একেবারে দিয়ে বানিয়ে নেব। তো দিয়ে দিলাম তেল, মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেব নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। খাসির মাংস একটু লাল লাল হলেই ভালো লাগে। জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর 1 প্যাকেট হচ্ছে মাটন মশলা, বাজারে কিনতে পাওয়া যায় বন্ধুরা এগুলো। তো একটুখানি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেস্ট। এবার দেব আদা পেস্ট, যতটুকু আমার মাংস সেই অনুযায়ী। এবার দিয়ে দেবো রসুন পেস্ট। মশলা বাটা থাকলে জানেন বন্ধুরা কত সুবিধা হয় রান্না করতে। দেখুন আমি কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তারপরে আমি রান্না বসিয়েছি, তাড়াতাড়ি আমাদের রান্নাও কিন্তু আমার হয়ে গেল। এবার দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ। এবার ভালোবাসার হাত দিয়ে ভালো করে এবার এটাকে মেখে নেব। এবার দেব একটু যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, বেরেস্তার যে পেঁয়াজটা ছিল সেই তেলটা আর একটু দেব।
তেলটা একটু কম কম লাগছে, আরটু দিয়ে দেবো। আমি এটাকে পুরো 2টো সিটি মারবো, 2টো কি 3টে সিটি মেরে নেব। তো চলুন 2-3টে সিটি মেরে নামিয়ে কড়াইতে ঢেলে নিয়েছি। এবার দেখুন একদম বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার চলুন, আমার কিন্তু মাটন কষাও হয়ে গেল। বিরিয়ানির সাথে মাটন কষা না খেলে হয়। এবার চলুন জামটা ধুয়ে নিই। জামটার কথা মনেই ছিল না, কখন ধরে কালো প্লাস্টিকে পড়ে আছে, না হলে নষ্ট হয়ে যাবে। জাম মাখা খাবো। বন্ধুরা, কে কে জাম মাখা খেতে ভালোবাসেন চটপট কমেন্ট করবেন। ধুয়ে আমি এখন ঝুড়িতে ঝরাতে দিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব তো সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, টাটা।